তো প্রুনিংয়ের ঠিক 3-4 দিন আগে আমরা সব পাতা ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন সব পাতা আমরা ঝরিয়ে নিয়েছি। এবার 4 দিন পর আমরা প্রুনিংয়ের পূর্বে গাছের গোড়ায় খাবার দিয়ে দেবো। তো তার জন্য আমরা আগে মাটিটাকে নিড়ানি দিয়ে ভেঙে নেব। এরপর গোড়ার দিক থেকে মাটি সরিয়ে নেব। তারপর গাছের গোড়ায় কিছুটা খাবার দিয়ে নেব। তো আমাদের গাছের গোড়ায় খাবার দেওয়া হয়ে গেলে আমরা এবার প্রুনিং করব। আমাদের আজকে আমরা স্পার প্রুনিং আপনাদের শেখাবো কিভাবে স্পার প্রুনিং করতে হবে। তো আমরা এর জন্য এখানে প্রত্যেকটা জায়গায় 2টা করে গিট রাখবো। 2টা করে গিট রেখে আমরা কেটে দেব। 2টা বার থাকবে খালি। তো এটা ফিলিপ জাতের আঙ্গুর। তো ফিলিপটা হচ্ছে টেবিল আর ওয়াইন 2 গ্রুপেরই একটা ভ্যারাইটি। এর জন্য আমরা একটা ডালের ওপরে আমরা কিন প্রুনিং করব, যেখানে 8-10টা গিট থাকবে আর বাকিগুলো আমরা 2 গিট রেখে কেটে দেব। তো আমরা প্রথমে এটার প্রুনিং করব, যেটা কেন করার জন্য আমরা এইখান থেকে কেটে দেব। তো এরপর আমরা এখানে 2 গিট রাখবো। 1 2 গিট রেখে এখান থেকে 45 ডিগ্রি পাকা করে কেটে দেবো। এই যে 1 2 এখানে আমাদের 3টা গিট রাখার কারণ হলো এটা একটু এই বারটা একটু হেলদি আছে। 3টা বার রাখছি কারণ হচ্ছে মাঝখানের বারটা একটু দুর্বল আছে, এই জন্য আমরা 3টা গিট রাখবো এখানে। এইখানে আমরা 3টা গিট রাখবো, যদিও 2টা গিট রাখার নিয়ম, কিন্তু বার দুর্বল হওয়ার কারণে আমরা 3টা বার রাখছি এখানে। তো আমাদের এভাবে প্রুনিং হবে। তো আমাদের প্রুনিং করা শেষ। দেখতেই পাচ্ছেন। তো আমাদের প্রুনিং করা হয়ে গেলে প্রুনিং করার এই স্থানে অবশ্যই আমরা রং বা ফেভিকুইক অথবা মোম গলিয়ে দিয়ে দেবো, যাতে করে এখান থেকে রস না বের হয়। কারণ আঙুর গাছের ডালে যখন প্রুনিং করা হয় সেখান থেকে রস বের হয়, আর সেই রস যদি বের হতে থাকে তাহলে সেই রসে ডাল ভিজে ফাঙ্গাস লাগতে পারে। আপনাদেরকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রুনিংয়ের পরে আমরা কি করব চলুন দেখে নিই। এবার আমরা ডরমেজ তৈরি করব। তার জন্য 100 ml পানির প্রয়োজন হবে। এই জন্য এরকম একটি পাত্র নিয়ে সিরিঞ্জের মাধ্যমে এবার পুশ করে 100 ml পানি নিয়ে নেব। এবার আমরা এই 100 মিলি
পানির সাথে 2.5 ml ডরমেক্স মিশিয়ে নেব। এটা চায়না ডরমেক্স, তো আমরা দিয়ে দিলাম। এবার সামান্য একটু রং দিয়ে নেব পরিমাণ মতো, যাতে কালারটুকু চলে আসে, খুব বেশি না। এবার মিশিয়ে নিই। তো আমাদের মেশানো হয়ে গেছে। তো এর সাথে সালফারও মিশিয়ে নিতে হয়, যাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া না লাগে। তো এটা যেহেতু চাইনিজ ডরমেক্স, এই জন্য এটাতে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইন্ডিয়ান ডরমেক্স হলে একটু সালফার মিশিয়ে নিতে হয়, যাতে ফাঙ্গাল ব্যাকটেরিয়া না আসে। এবার আমরা গাছের প্রত্যেকটা বাডে এভাবে ডরমেক্সের লিকুইডটা টলে দিয়ে দেব। তো আমরা এবার আমাদের গাছগুলোতে ডরমেক্স দিয়ে দেব। তো আমাদের ডরমেক্স দেওয়ার কাজ শেষ। তো আমাদের ডরমেক্স দেওয়ার অ্যাডভান্টেজ এই যে আমরা যে 2টা বাড আছে, ডরমেক্স যদি না দিই পসিবিলিটি আছে যে এখান থেকে 2টার মধ্যে একটা বাড বের হবে, অথবা বের হতে গেলে দেরি হয়ে যাবে। তো ডরমেক্স দিলে খুব তাড়াতাড়ি বাডটা ব্রেক করবে আর নতুন শুট বের হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।